যারা গন্ধ লাগে বলে খাসির মাংস খেতে পারেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। আমার এই রেসিপিতে জাস্ট একদিন বাড়িতে খাসির মাংস রান্না করে দেখবেন, আপনার হাতের রান্নার ভক্ত হয়ে যাবে সবাই। আমি খাসির মাংসটা সবার থেকে আলাদাভাবে রান্না করি, আর এইভাবে রান্না করার কারণে খাসির মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো চলুন খাসির মাংস রান্না করতে কী কী লাগছে দেখে নিই। প্রথমে এখানে আমি 1 কেজি 200 গ্রাম পরিমাণে খাসির মাংস নিয়েছি, আর পিসগুলোকে তো দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। খুব বেশি ছোট না, আবার একদম বড়ও থাকবে না। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ, আর তার সাথে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া। তো লবণ আর হলুদের গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, আর পানিটা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে মাংসটাকে একদম 70 ভাগের মতো সেদ্ধ করে নিব। তো আমি সবসময় খাসির মাংস রান্না করলে এই কাজটা করে থাকি। এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় খাসির মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, আর খুব তাড়াতাড়িও রান্না করা যায়। তো ওইদিকে মাংসটা সেদ্ধ হতে থাক, একটা মশলা তৈরি করে নিই। তো এখানে আমি 8টা শুকনা মরিচ নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণে গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা জিরা, 1/2 চামচ পরিমাণে নিয়ে নিলাম মৌরি, 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ, 3টা এলাচ নিয়ে নিচ্ছি, আর তার সাথে আমি এখানে দিয়ে দিব দারুচিনি এবং লবঙ্গ। একটা দারুচিনি ভেঙে দিয়ে দিলাম, আর লবঙ্গ নিয়েছি আমি 4টা। একটা কালো বড় এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটাকে একটু এরকম ফাটিয়ে দিবেন, তাহলে ভেতর থেকে যে বীজটা সেটা বের হয়ে আসবে। তো এই মশলাগুলোকে আমি শুকনো খোলায় হালকা করে একটু টেলে নিয়ে পানি ছাড়া গুঁড়া করে নিব। এদিকে মাংসটাও দেখেন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, মানে 70 ভাগের মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই যে পানিটা, এটা কিন্তু ফেলে দিবেন না, এই পানিটা দিয়ে কিন্তু রান্না হবে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সরিষার তেল 1/2 কাপ পরিমাণে। এই খাসির মাংস রান্নাটা সবসময় আমি সরিষার তেল দিয়েই করি, স্বাদটা ভালো আসে। দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। যেহেতু আমি খাসির মাংস ভুনা করছি, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা। খাসির মাংস রান্নায় আদার পরিমাণটা বেশি, রসুনের পরিমাণটা কম। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে শুকনা মরিচ বাটা। তো শুকনা মরিচ বাটা দিয়ে রান্না করলে হয় কি, কালারটা কিন্তু দারুণ আসে, স্বাদটাও ভালো হয়। তো প্রথমেই মশলাগুলোকে কিছুক্ষণের জন্য আমি একটুখানি কষিয়ে নিব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব ওই যে আগে থেকে যে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম পানি সহকারে, সেই মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি। তো আমি পানি কিন্তু কিছুটা সরিয়ে রেখেছি, সেই পানিটা আমি পরবর্তীতে আবার ব্যবহার করব। তো অর্ধেকটা পানি সহকারে মাংসটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে। প্রথমে দিয়েছিলাম, এখন আবার 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। টোটাল 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিব। লবণ দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো। আর এখন কিছুক্ষণের জন্য এটাকে একটুখানি ভুনা করে নিব, মানে একটু জোরে জাল দিয়ে রান্না করে নিব। এরপর দিয়ে দিব আমি এখানে টক দই। খাসির মাংস রান্নায় অনেকেই বলে গন্ধ লাগে, খাওয়া যায় না। তো আপনারা টক দই দিয়ে খাসির মাংসটা রান্না করবেন, স্বাদটা ভালো আসবে, কোনো গন্ধই লাগবে না। 3 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পরে ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। আর টক দই দেওয়ার সময় সবসময় চুলার জালটা একদম লোতে রেখে দিবেন, তা না হলে কিন্তু টক দই দেওয়ার পরে ফেটে যাবে। তো টক দইটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি, আর মিক্স করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু টক দইটা মিক্স হয়ে গিয়েছে। এই পর্যায়ে যে মশলাটা আমি শুরুতে ভেজে রেখেছিলাম, সেটাকে কিন্তু গুঁড়া করে নিয়েছি, আর গুঁড়া মশলাটা আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা দেওয়ার পরে ভালোভাবে একটুখানি নেড়েচেড়ে মশলাটাকে মিক্স করে নিতে হবে। এখন আমি একদম সময় ধরে 40 মিনিট আমি এই খাসির মাংসটাকে রান্না করব। যখনই নিচের দিকে লেগে আসবে, আমি ওই যে মাংস সেদ্ধ করার সময় পানি দিয়েছিলাম একটু বেশি করে, সেখান থেকে যে খাসির মাংসের স্টকটা হচ্ছিল, তো সেটা থেকেই কিন্তু আমি একটু একটু করে পানি দিব, আর ঠিক এরকম করে নাড়তে থাকবো। এভাবে নাড়তে নাড়তেই দেখবেন মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে যাচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি, মানে ওই যে খাসির মাংস সেদ্ধ করা পানিটা, আর এভাবে নাড়তে থাকছি। তো নাড়তে নাড়তে দেখেন একদম ফাইনালভাবে কিন্তু খাসির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এটা খেতে যে কী পরিমাণ টেস্টি হয়, আপনারা আমার এই রেসিপিতে একদিন হলেও খাসির মাংসটা রান্না করে দেখবেন। দেখতেই তো পাচ্ছেন কালার কতটা সুন্দর এসেছে। যে জিনিস দেখতে সুন্দর হয়, সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আজকের এই খাসির মাংসের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।